হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি, কারণ আজকে আমি যাচ্ছি বড় বড় ইলিশের টুকরো ডুবো ডুবো সরিষার তেলে ভাজা, সাথে গোল গোল বেগুন আর শুকনো মরিচ গরম ভাতের সাথে। কোথায় বলুন তো বন্ধুরা? এটা হলো মুন্সিগঞ্জ জেলার মাওয়া ঘাটে। কি বন্ধুরা, জিভে জল এসে গেল না? আমি শিওর তোমাদের জিভে জল এসে গেছে। তো দেখতেই থাকো আজকে আমি কি করছি না করছি সেই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমরা বাসা থেকে এখন বের হচ্ছি গাড়ি নিয়ে, আমরা আজকে যাচ্ছি মাওয়া ঘাটে বন্ধুরা। তো তোমাদের দেখাবো ওখানে সৌন্দর্যটা কীরকম। আর ঢাকার যে কোনো স্থান থেকে আপনারা চাইলে মাওয়া ঘাটে থেকে যেতে পারবেন। এটি বেশি দূরে নয়, ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলায় মাওয়া ঘাটে অবস্থিত। ঢাকা থেকে অনেক গাড়ি এই রুটে চলাচল করে, আপনারা যে কেউ ঢাকা থেকে খুব সহজেই এখানে যেতে পারবেন। আর এখানে যাওয়ার দুটি উপায় হলো আপনাদের ব্যক্তিগত গাড়ি বা বাসে করে। আমরা নিজস্ব বাইক ছিল বলে আমরা নিজেদের বাইক নিয়ে চলে গেছি, কারণ এখানে বেশি সময় লাগে না, মাত্র 30 থেকে 40 মিনিট সময় লাগবে এখান থেকে মাওয়া ঘাট আমাদের পৌঁছাতে। আর সেজন্যই আমরা নিজস্ব গাড়ি নিয়ে এখানে বেরিয়ে পড়েছি, বেশি দূরে নয় বিধায়। ও হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কিন্তু যাচ্ছি মোট 5 জন। আমরা ঢাকা থেকে যাচ্ছি 3 জন, আমি, আমার হাজব্যান্ড এবং আমার এক সাথে দাদাই আছে। আমরা ঢাকা থেকে যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। আর ভাঙা থেকে আসছে ফরিদপুর থেকে আসছে আমার আর এক দাদা এবং বৌদি, আর সাথে তাদের একটি পুচকু আছে, ও আসতেছে ঘুরতে। তো চলুন আজকে দেখা যাক কি কি করি আমরা বন্ধুরা। বন্ধুরা, এছাড়া আপনাদের জন্য রয়েছে একটি আনন্দের খবর। আমাদের হাতের বাছাই দিয়ে রয়েছে কিন্তু রেল লাইন, যা কিছুদিনের ভিতরে উদ্বোধন হবে। সামনে মাওয়া রেল স্টেশন, আপনারা তখন চাইলেন ডাইরেক্ট ঢাকা থেকে কিন্তু মাওয়া এসে ইলিশ খেয়ে যেতে পারবেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আর এটি মাওয়া পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত যাবে এই রেল লাইনটি এই মুহূর্তে। আর সেটি উদ্বোধন হবে কিছুদিনের ভিতরে, সামনের মাসের হয়তোবা 10 তারিখে আশা করি। এখানে রয়েছে অনেক হোটেল, এই হোটেলগুলোতে এক সময় কিন্তু অনেক মানুষের জমজম ছিল, তবে এখন মাওয়া ঘাট বন্ধ হওয়ার কারণে এখানে ওই রকম লোকের একটি চাপ দেখা যায় না। বিশেষ করে ছুটির দিনে কিন্তু অনেক লোকের এখানে চাপ দেখা যায়, বিশেষ করে পর্যটক যারা মাওয়া ঘাট ইলিশ খেতে আসে বা পদ্মা ব্রিজ দেখতে। এছাড়া আপনারা বিভিন্ন এখানে মাছ পাবেন, কিন্তু আমরা এখান থেকে একটা ইলিশ মাছই নিয়ে নিলাম। আর বন্ধুরা, আপনারা যদি সংখ্যায় কম হন বা কিছু একজন হন বা 3 জন হন, আপনারা চাইলে পিস হিসেবেও মাছ খেতে পারবেন। প্রতি পিস মাছের দাম প্রায় 150 টাকা করে, আবার সর্ষে দিয়ে রান্না করা মাছের দাম পড়বে প্রায় 250 টাকা করে। আর যদি লোক সংখ্যা বেশি হন তাহলে আপনারা অবশ্যই আস্তা মাছ কিনে কেটে তারপরে ভাজি করে খেতে পারেন। আর আপনারা কেনার সময় অবশ্যই দোকানদারের সাথে কিন্তু কথা বলে নেবেন, মাছ কাটা ভাজা বাবদ কত টাকা কি খরচ পড়বে আগেই এতে জেনে নেওয়া ভালো, পরবর্তীতে না জানার থেকে। কারণ পরবর্তীতে আপনাদের কাছ থেকে কিন্তু বেশি টাকা নিয়ে নিতে পারে, তার জন্যই আমি এটি আপনাদের জানিয়ে দিলাম। তাই অবশ্যই আগে দরদাম ঠিক করে আপনারা মাছ কাটা বা কেনার পর কাটাবেন বা ভাজি করাবেন।
আমাদের মাছ ভাজি হচ্ছে, আর আমি আর আমার সেই মাম্মামটা এখন একটু দুষ্টু মিষ্টি ভিডিও বানিয়ে নিচ্ছি। সে নাকি ইস খাবে, সে ইস খেতে কিন্তু খুব পছন্দ করে। আর এই যে আমাদের মাছ প্রায় ভাজা শেষের দিকে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই যে আমাদের মাছ ভাজি হচ্ছে, মাছটি কিন্তু ডিম হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে ভাজা শেষের দিকে, এবং লেজটি কিন্তু ভর্তা হবে আমাদের আজকে। ওই যে মামা ওই পাশে কিন্তু আরো মাছের লেজ ভর্তা করতেছে। এই যে এখানে মাছ ভাজাও কিন্তু শেষের দিকে, আমাদের লেজ ভর্তা চলছে বন্ধুরা। এরপরে আমরা খেতে বসে যাব। আমরা এই মুহূর্তে এই যে সবাই মিলে খাচ্ছি। আমরা এই যে খাওয়া পরে আমাদের শেষের দিকে বন্ধুরা। আর এছাড়া এখানে বিভিন্ন রকম ভর্তা আইটেম রয়েছে, চাইলে আপনারা নিয়ে খেতে পারেন। আর খাওয়া দাওয়া শেষে আমরা এখন বেরিয়ে পড়েছি বাসার উদ্দেশ্যে। আর এছাড়া এখানে রাতে দেখুন কত সুন্দর লাগে, একটি হোটেল রেস্টুরেন্ট এটি একটি। আর আপনাদের দেখায় রাতের মাওয়া রোডটি এত সুন্দর লাগে, রাতের বেলা অপরূপ সুন্দর লাগছে। আপনারা চাইলে রাতের বেলাও কিন্তু এই রোডে ঘুরতে আসতে পারেন। অনেক সুন্দর একটি রোড ঢাকার ভিতরে, খুব কাছে হওয়ার কারণে এই রোডে অনেক মানুষই ঘুরতে আসে, অপরূপ সুন্দর লাগছে। আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আর জানাবে ভিডিওটি কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে বন্ধুরা। বাই বাই।